বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। এতে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা উত্থাপন করবে ঢাকা। বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে, যেখানে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরে চলছে আসলে মূলত, এবং সকালের শুরুতেই তিনি আসলে ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিয়েছেন এবং সেখানে পাকিস্তানের আরেকজন বাণিজ্য মন্ত্রী তার সাথেও, যিনি এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন, তার সাথে অর্থাৎ দুইজন একই সাথে দুইজন যে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল পাকিস্তানের, তারা আসলে একসাথে বসে ব্রেকফাস্ট মিটিং করেছেন বাংলাদেশের কয়েকজনের সাথে। সেটি আসলে একটি পর্যায়ে শেষ হওয়ার পরই মূলত 10টার পরে সেই যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে কিন্তু যে আনুষ্ঠানিক বৈঠক সেটি আসলে শুরু হয়েছে 10টা 5 মিনিটে মূলত, এবং সেখানে 3টি পর্যায়ে সেই বৈঠকটি মূলত শুরু হচ্ছে। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টার সাথে একান্ত আলাপে আসলে নিজেদের মধ্যে আলোচনা সারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, এবং এরপর পরই যে কার্যক্রমটি এখন মূলত চলছে সেটি হচ্ছে যে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকটি, সেটি এই মুহূর্তে চলমান রয়েছে এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যেটিতে আপনি একটু আগেই জানিয়েছিলেন যে দুই দেশের সরকারি এবং কূটনৈতিকদের কর্মকর্তাদের মূলত যে ধরনের ভিসা বিলোপ এবং একই সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যে কার্যক্রম সেটিরই প্রাধান্য পাবে। একই সাথে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো সেটি নিয়েও তারা আলোচনা করবেন। অনেকেই বলছেন যে ৭১ সালে যেই গণহত্যায় অংশ নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটিও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। সময়কার অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়ে যে ধরনের সম্পদ পাকিস্তানিরা নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে, সেটি আসলে ফেরত চাওয়ার ব্যাপারেও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করবে বলে অনেকেই ধারণা করছেন। ফলে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আসেনি কোনো দেশের পক্ষ থেকেই।